দর্শক, এই বাজারটি যে রেল লাইনের পাশেই বসে, আর রেল লাইন সমেত বসে। রেল লাইনের পাশেই বাজার, এটা শত শত বছরের পুরনো একটি গ্রামীণ হাট। সেই গ্রামীণ হাটটিতে আপনাদেরকে আজ নিয়ে এসেছি। গ্রামীণ হাটে অনেক ধরনের সবজি উঠেছে। এই সকল সবজির দরদাম জানবো এবং আমি 500 টাকার মাঝে কি কি সবজি কিনতে পারি, কত কত সবজি কিনতে পারি সর্বমোট, তা আজ নজর এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আমি বরাবরই চেষ্টা করি যে কৃষক সরাসরি যে সবজিগুলো একবারে নিয়ে আসে তার ক্ষেত থেকে সেগুলো কেনার জন্য। আমি একটি কৃষকের সন্ধান পেয়েছি, আশির ধলা বালিপাড়া থেকে। আজ দেখি কি কি সবজি নিয়ে এসেছে। শশা, শশা, এটা কি করলা আর কি কুমড়া আছে, দেশি দেশি কুমড়া আছে না? দর্শক, তার কাছ থেকে শুরু করি আজকে তাহলে সবজি কিনাটা। দেখি আজকে দর্শক, সে সবজি বের করতে করতে আমরা অন্যান্য সবজির দাম জেনে নিই। ঝিঙে কত করে ভাই? 40 টাকা কেজি। কাঁচামরিচ কি তুমি আনছো? দর্শক, আমরা এই বাজারে আজকে বিভিন্ন ধরনের সবজির দাম জেনে নিব এক এক করে। আমরা ও বাজার রেডি করতে করতে আমরা দেখি অন্যান্য সবজির দাম জেনে আসি। ভাই কি অবস্থা? এই কাঁচামরিচ কত করে ভাই? 1.30। এটা 1.30 টাকা। বেশি করো না, এটা তো আসলে তরকারি খাওয়া যাবে না বা ভর্তা খাওয়া যাবে না, বেশি জাল হয়ে যাবে না। এটা হচ্ছে এমনিতে খাওয়ার জন্য, এমনিতে খাওয়ার জন্য এটা হচ্ছে এক কত 30 টাকা। এটা আমার আধা পাও মরিচ দেন, কারণ এই মরিচ দিয়ে কোনো ভাত বা তরকারি খাওয়া যাবে না, এমনি ভাতের সাথে যদি খাওয়া যায় আর কি। দর্শক, আজকে ভাঙতি না থাকার কারণে আমি প্রথম শুরু করি হচ্ছে ভাঙতি, যদি আমার কাছে 300 টাকা আছে, আমি ভাঙতি 300 টাকা দিয়ে শুরু করি আজকের বাজার। দেখি কত টাকা হয়। 500 টাকা নিয়ে আমি রেখে দিলাম। আমি খুচরা 300 টাকা দিয়ে শুরু করলাম আজকের বাজার। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা আমার থাকে আর বাজার করতে কত টাকা লাগে। ভাই নেন 1.30 টাকা না, আধা পাওয়া আমাকে। আচ্ছা 20 টাকা মিল দেন সর্বোচ্চ। 20 টাকা কাঁচামরিচ দিচ্ছে আমাকে। দর্শক, এই মরিচ গুলা কিন্তু একেবারে হচ্ছে, এইগুলা ভাই ক্ষেত করছেন নাকি আপনারা? এই যে মরিচ, এগুলা কিন্তু হচ্ছে বেশিরভাগ সময় বাড়ির আঙিনা লাগানো হয়ে থাকে। উক্তা মরিচ বলাই তো না? ভাগটি করে আমি দিয়ে যাবো। ঠিক আছে দাদা, এটা আপনার কাছে রাখেন, আমি নিয়ে যাবো। দর্শক, প্রথমে আমার 20 টাকার কাঁচা মরিচ কিনলাম। দর্শক, এবার চলুন যাওয়া যাক, দেখি ও কি ধরনের সবজি নিয়ে এসেছে। এই তাহলে আমার জন্য কি আনছো? শশা আর চাল কুমড়া না? তাহলে 2টা চাল কুমড়া দিও আমাকে। আর 2টা চাল কুমড়া যদি খাইতে ভালো লাগে এরকম দেখা। শশা 1 কেজি দিলেই হবে। ওই যে ছোট বড় জন্য দিয়েছে। হ্যাঁ, 2টা নিই। এটা বড় হবে না? এটা 2টা চাল কুমড়া আর 1 কেজি শশা দাও আমাদের। না, শশা তো এগুলো হচ্ছে একদম দেশি শশা, ভালো দেখে দিও। ঠিক আছে, বুঝতে আছে ভাই, এটার মধ্যে আপনি যদি আমি ঠগাই আমার করতে দিই। আমার সাথে ময়মনসিং, তাই ময়মনসিং এর সিআইডি আছে আমার ছোট। আচ্ছা, মাপ দাও। হ্যাঁ, ময়মনসিং সিআইডি। শশা তাহলে 1 কেজি কত টাকা? 50 টাকা। 1 কেজি 50 টাকা কম রাখা যায় না? 40 টাকা রাখা যায় না? 30 টাকা পাওয়া যায়, 10 টাকা বেশি, 40 টাকা রাখা। এটা মাপে বেশি দরকার নাই, মাপেই করে দাও, মাপেই করে না দিলে হবে না। শশা 40 টাকা রাখো, আর চাল কুমড়া 2টা 30 টাকা, 60 টাকা। এই 2টা 50, এই 2টা 50 নাকি 100 হয় না? হয় হয়। দর্শক, এই যে হচ্ছে 2টা চাল কুমড়া আর এই যে 1 কেজি শশা 100 টাকা, তাহলে 100 আর হচ্ছে ওখানে 20, 120 টাকা সবজি দিলাম আমরা। দর্শক, এবার আমার অন্য কি সবজি লাগবে সেগুলো দেখি। এটা একসাথে দেখে দাও, আমি আসতেছি। হ্যাঁ দর্শক, আমরা এবারে অন্যান্য সবজির দিকে যাই, দেখি অন্য সবজির কি দর দাম রয়েছে। আমরা
যেহেতু হচ্ছে আমার চাল কুমড়া হয়েছে আর শশা আর কাঁচামরিচ নিয়েছি। এখন আমি দেখি অল্প বেগুন নিব, একদম ফ্রেশ যে বেগুনটা পাওয়া যায় গৃহস্থ যেটা নিয়ে আসছে। জাল ভাই কেমন আছেন? আজকে এই বেগুন কত করে আসছেন ভাই? 60 টাকা। আর ওই যে ঢেঁড়সটা 40 টাকা না? গৃহস্থ কাটা নিয়ে আসছে ঢেঁড়স। এটা কার? এটা কোন গৃহস্থের? মুরব্বী আপনার চাচা? এই ঢেঁড়স কত করে বাবা? বাড়তি হবে নাকি? একটা টাকা রাখবে না? না এটা কম রাখা যায় না বাবা? 30 টাকা করে রাখা যায় না বাবা? হ্যাঁ 40 টাকায় 30 রাখা যায় না? দেন যদি আপনি কম রাখতে পারেন তাহলে রাখেন, না যদি আপনি কম না বেচেন তাহলে কিছু করার নাই। যদি কম বেচেন তাহলে আমার কাছে কম রাখেন। ভাবি তো করা না। দর্শক আমি 1 কেজি হচ্ছে ঢেঁড়স কিনলাম হচ্ছে 40 টাকা। কি হবে না বাবা? করাবেন কোন কম হয়? আচ্ছা আচ্ছা, এগুলা বাড়তি সেগুলো ওজন বেশি হয়। এটা তো বাড়তি দিতে পারে। টাকা 1 কেজি হবে মনে হয়। দর্শক এই যে 1 কেজি ঢেঁড়স কিনলাম 40 টাকা। চাচা এগুলো তো আপনি খেতেন না, নিজে চাষ করছেন। কয় কেজি আসছেন? 29 কেজি। বিক্রি করছেন কত কেজি? মানে লাস্ট এই দামে বিক্রি করবেন, এই দামে বিক্রি করবেন। উনি একজন সরাসরি কৃষক, প্রান্তিক লেভেলের কৃষক। তাছাড়া এগুলো চাষ করে আপনার লাভবান না? 2 কাটা জমি 1 লাখ টাকা বেশি করছেন। তাহলে আপনি বাকি কিছু সবসময় করেন। রাখেন। দর্শক আমরা কিন্তু কাঁচামরিচের টাকা দিইনি এখনো, এটা রয়ে গেছে বাকি। তাতে আমরা 40 টাকা 60 টাকা দেবেন। দর্শক আর কি সবজি নেওয়া যায়? এইগুলা কার? এগুলা কত কেজি? এটা 20 টাকা মোড়া বলতে। দেখি কিরকম ভাই। এখন তো হাফ কেজি হবে না। হ্যাঁ এইগুলো মোড়া কত? 20 টাকা। 20 টাকা বেশি হয়ে যায়, একটু কম রাখতে পারলে 60 টাকা দিচ্ছেন না? না না, 2টা তো আমার লাগবে না ভাই। 2টা না, আমার মানুষ খুব কম। না না, আমি 2টা নিবো না, আমি একটা নিবো। 2টা নিয়ে কি করবো কত দেখি? 2টা 30 টাকা না? আচ্ছা দেন তাহলে। দর্শক 2টা হচ্ছে এই যে 30 টাকা কিলাম, 30 টাকা দিন। দেন টাকাটা রাখেন। এগুলা কি আপনি নিজে হচ্ছে খেতে লাগাইছেন? এগুলা চাষ করে কি লাভবান? কিরকম টাকা বিক্রি করতে পারছেন এই পর্যন্ত? এবার তো শুরু করছেন না? কত জায়গা লাগাইছিলেন এটা? লাগাইছেন। এই পর্যন্ত কত টাকা বিক্রি করছেন? শুরু করছি। আচ্ছা আমাকে ভিন্ডিও জানতে পারি। দর্শক ভেন্ডি হচ্ছে 1 কেজি নিলাম হচ্ছে 40 টাকা। আর পুঁই শাক নিলাম প্রায় 1 কেজি হবে, 1 কেজির উপরেই হবে মনে হয়, নিলাম হচ্ছে 30 টাকা দিয়ে। আর ওদিকে কাঁচামরিচ নিলাম, আর হচ্ছে নিয়েছি হচ্ছে আপনার শসা আর হচ্ছে চাল কুমড়া। দর্শক আমরা দেখি অন্য কি সবজি নেওয়া যায়। আমি এটা এক জায়গায় রেখে আসি, কারণ হচ্ছে এভাবে নিয়ে আসি ভিডিও করা যায় না। আর দর্শক এই যে দেখেন বাজারগুলো, বাজারের রেল লাইনের 2 পাশে বাজার নিয়ে বসেছে মানুষ। কাউরাত বাজারে আসলে প্রচুর পরিমাণে শাকসবজির আমদানি হয়, আর আশেপাশের কৃষকের হচ্ছে এটাই হচ্ছে একমাত্র টাকা ইনকাম করার সোর্স বলে গ্রামীণ বাজার। কারণ এই সকল গ্রামীণ বাজারেই হচ্ছে কৃষক তাদের প্রয়োজিত সবজিগুলো নিয়ে আসে বিক্রি করতে, আর এগুলো বিক্রি করে তাদের সংসারের যাবতীয় হচ্ছে সকল চাহিদা মিটায়। ভাই আমার কাঁচামরিচটা কোথায়? এই যে আপনার 20 টাকা দেন। দর্শক আমরা এখনো হচ্ছে টাকা শেষ হয় নাই। যে 300 টাকা দিয়ে শুরু করছিলাম প্রথম, সেটা এখনো শেষ হয় না। দেখি শেষ পর্যন্ত আমার ভাই এডিটর রাখো কষ্ট করে, তোমার কাছে রাখি।
যেটা পড়ে যাবে দেখি। আপনার বেগুন কত করে ভাই? 50 টাকা কেজি। দর্শক, এই হচ্ছে কাউরাত বাজার। এই কাউরাত বাজারে হচ্ছে এই যে মানুষগুলো, এই মানুষগুলো আসলে চর থেকে সরাসরি তাদের উৎপাদিত সবজিগুলো নিয়ে আসে বিক্রি করতে। আর হচ্ছে চরাঞ্চলের মানুষরা সাধারণত যে আরেকজনের সবজি বা নিজের সবজি একত্রে করে নিয়ে আসে, আসলে এভাবেই তারা হচ্ছে সবজিগুলো নিয়ে আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষজন। আর গ্রামীণ হাটের মাঝে এই কাউরাত হাট কিন্তু অনেক পুরনো একটি হাট। আর এই হাটে প্রচুর পরিমাণে সবজির আমদানি হয় এবং আশেপাশের মানুষই হচ্ছে এর ক্রেতা। আশেপাশে বলতে প্রায় হচ্ছে 20 থেকে 25টা গ্রামের মানুষ এই বাজারে আসে হাট বাজার করতে প্রতি রবিবার আর বৃহস্পতিবার। আমরা প্রতি রবিবার এবং বৃহস্পতিবারের যে হাটগুলো আছে এই হাটগুলো থেকে যদি মানুষকে জিজ্ঞাসা করে যে কাঁচা মাল কিরকম বিক্রি হয়, আর পাশাপাশি এখানে হাঁস মুরগি বাজার রয়েছে, এখানে প্রচুর পরিমাণে হাঁস মুরগি বিক্রি হয়। আমরা হাঁস মুরগি বাজার আপনাদেরকে নিয়ে যাব। যেহেতু আজকে আমার হাঁস মুরগি লাগবে না, তারপর আমি আপনাকে হাঁস মুরগি বাজারটা ঘুরে দেখাবো। মনে হয় আরেকজন কৃষক সরাসরি তার যে সবজি নিয়ে এসেছে। ভাই, এগুলো কি আপনার খেতেন নাকি ভাই? এগুলো সরাসরি খেতেন না? এগুলো কত করে ভাই? মানে 60 টাকা কেজি বেগুন। আর এই যে চাল কুমড়া, এই এক পিস কত করে হবে? এক পিস 40-50 করে। তো দাম একটু বেশি মনে হয়। ওদিক থেকে নিচ্ছি 2টা 50 টাকা দিয়ে। না, ওটাও দেশি, একদম চর থেকে নিয়ে আসছে সরাসরি বালিপাড়ার। দর্শক, আসলে এক এক দোকানে এক এক রকমের দাম। কৃষক আসলে কেউ কৃষক কম দামে বিক্রি করছে, কেউ একটু বেশি দামে বিক্রি করছে, এভাবে হচ্ছে আসলে। আজকে এই হুজুর দেখি কিনে আসছে। হুজুর কেমন আছেন? আছে তো ভালোই। আজকে এই বেগুন এটা কত করে? 40 টাকা। আজকে সবজির কোয়ালিটি তো ভালো না। না না না, অন্য দিন তো সবজি থাকে, খুব ভালো সবজি থাকে। আজকে কোয়ালিটি মেনটেন করতে পারেন নাই। এই জালি কত করে? তরকারি খাওয়ার জন্য। এই জালি হচ্ছে তরকারি খাওয়ার জন্য 40 টাকা পিস। কিন্তু ওইটা যেটা নিয়েছি আমরা, সেটা হচ্ছে অনেক ভালো সবজি নিয়েছি, কারণ সেটা হচ্ছে একেবারে ফ্রেশ এবং কৃষক সরাসরি নিয়ে এসেছে। দর্শক, আমরা সামনের দিকে না গেলে হয়তো বুঝবো না যে কি কি সবজি আজকে উঠেছে বাজারে। কি অবস্থা, কেমন আছো? বাজার করতেছি। দর্শক, এখনো আমার কাছে 110 টাকা অবশিষ্ট আছে। আমরা এই 110 টাকার মাঝে হচ্ছে আরো সবজি কিনবো। আমি যে সবজি কিনেছি এই সবজি দিয়ে হচ্ছে আমার প্রায় এক সপ্তাহ চলে যাবে। এক সপ্তাহ বলতে আমি সাধারণত প্রতি রবিবার এবং বৃহস্পতিবার এই বাজারঘাট করে থাকি, কারণ এই 2 দিন সবজি কিনলে অনেকটা কম দামে কেনা যায় এবং ভালো সবজি কেনা যায়, সরাসরি কৃষকের কাছ থেকে কেনা যায়। তো এই জন্য হচ্ছে দর্শক, রবিবার এবং বৃহস্পতিবার বাজার করে থাকি আমরা। দর্শক, দেখি আর কি কি সবজি এখানে হচ্ছে। এখানে দর্শক যেগুলো দোকান দেখা যাচ্ছে আমার ডান পাশে, এই দোকানগুলো হচ্ছে প্রতিদিনই বসে। আর পিছনে যে জায়গাটা দেখে আসছি এইগুলোতে সপ্তাহে মানুষ আসে। দর্শক, এটা হচ্ছে ফলের যে মল বলা হয়, এই ফলের মল। এখানে ফল বিক্রি হয়। দর্শক, এই বাজারে শুধু যে হচ্ছে শাক সবজি না, ফলও বিক্রি হয়। এখানে যে নতুন সিজনের জাম বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, এই জাম কত করে ভাই? দাম 200 টাকা কেজি। দাম তো বেশি দিলে অনেক। দাম বেশি দিলে অনেক। আর তো 160 টাকা কেজি। আরো তো 160 টাকা, তাহলে 200 টাকা। আর তো নিলে খরচ হবে না বেশি? আর তো নিয়ে যান, তাহলে খরচ বেশি হবে না? গ্রামে দাম নাই তো, আর কিছু নেই বেশি আমরা। আর তো কিনে নিয়ে আসেন, এখন এলাকায় জাম লাগে নাই? এলাকার দাম নাই। দর্শক, আবারও ট্রেন আসছে, আমরা আবারও ট্রেনের অপেক্ষায় আছি। মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেছে। দর্শক, আবারও ট্রেন আসতেছে, আমরা এই ট্রেনটা আপনাদের সামনে তুলে ধরবো। ছাওয়ার মাথা বেটা ভাই ট্রেন আছে, ভাই ট্রেন আছে, ভাই ট্রেন আছে, ভাই ট্রেন আছে, ভাই ট্রেন একদম দ্রুত গতিতে ট্রেন আসছে। ফাঁকা রয়েছে।
আমরা যদি দেখাই একেবারে হচ্ছে যে বাজার 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 গ্রামীণ হাটের এই মনোরম দৃশ্যগুলো মানুষ খুবই ভালো লাগে। আপনাদের কাছে দেখলে কেমন সেটা কিন্তু কমেন্টে আশা করবেন না। দর্শক এই ট্রেনটি লেট করেছে, বিলম্ব হয়েছে, কিন্তু আরো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে এখানে দর্শক আমরা আজকে যেহেতু কোনো ফল কিনবো না, সবজি কিনবো, সেহেতু সবজির বাজারগুলো আবার চলুন যাওয়া। দর্শক আমরা সদস্য সংখ্যা খুবই কম, কারণ হচ্ছে আমার ফ্যামিলিতে মানুষজন বলতে আমি, বাবা মা, আমার ওয়াইফ আর আমার 2 ছেলে। এই জন্য হচ্ছে সবজি তেমন লাগে না, সেজন্য খুব বেশি সবজি কিনে তো নষ্ট হবে। সেজন্য আমি চেষ্টা করবো যে হচ্ছে আমার প্রয়োজনীয় যে যতটুকু সবজি আছে ততটুকু কেনার জন্য। ভাই এই ঝিঙ্গা কত করে? 60 টাকা ভাই। 60 টাকা আপনার খেতে? আর এই কাকু 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 70 ভাই, আমি 50 টাকা দিচ্ছি। কাকু কি ঝিঙ্গা? 50 টাকা কিনছি। 1 কেজি 50 টাকা কিনছেন? এটা আমার নিজের লোকের মতো লাগে। 60 টাকা মানে হ্যাঁ 50 টাকা কিনছে, আর যে আমার কাছে 70 টাকা চাইছে। না 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 60 ব্যস্ত আছে ভাই। তুমি তো আমার পরিচিত মানুষ হয়ে ভাই, তুমি আমার 10 টাকা করতে দাও, আমি লেগে কিছু কইছি না। তুমি তো 60 ব্যস্ত আছো, 10 টাকা কম দিছে তো তুমি, আমরা তো কাছের লোকই তো দিতে পারো। আমার 1 কেজি ঝিঙ্গা দাও, দাও 1 কেজি ঝিঙ্গা তো আমার দাও। দর্শক যেহেতু টাকা হার রয়ে গেছে, দেখি আমরা আরো সবজি কিনি। দর্শক সে আসলে কি বলবো, সেও বিক্রি করছে 50 টাকা কেজি। আমার এই বাচ্চা দিকে দিও না একটু, একদম ঠিক আছে ঠিক আছে দেখে দিও। হ্যাঁ হ্যাঁ এই রিভিউ কিন্তু দর্শকও জানবো যে কিরকম হয়েছে। এনে দেখ 1 কেজি বেশি না, 1 কেজি। আমি একটা বেশি দিলাম, ছোট মাল। এটা ছোট মাল বেশি না? আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা হয়েছে। দর্শক এই যে 1 কেজি ঝিঙ্গা নিলাম 50 টাকা দিয়ে। এই যে ভাই টাকাটা, টাকাটা নেন। ভাই বাম হাতে নিলাম, দর্শক বাম হাতে নিলাম, সেজন্য দুঃখিত। এই চাল কুমড়া কার? কত করে পার পিস? পার পিস জোড়া 50। ভাই ছোট চাল কুমড়া তো দাম বেশি হয়। বেশি হয় একটু, একবারে ফ্রেশ এলাকার। দর্শক এখনো আমার কাছে 60 টাকা অবশিষ্ট আছে। আমি দেখি আজকে হচ্ছে সর্বমোট কত টাকা বাজার হয়। ভাই এটা কি দিলেন? এটা পড়ে গেছে একবারে। ব্যাগগুলো এই ব্যাগটাই ভালো না আপনার? দর্শক এখানে কি জামাল উঠেছে? এ ভাই এই জামাল কত করে? আর এই আলু? এটা 30 আর জামালু 60, অনেক বেশি না ব্যবধান। দর্শক এই যে জামালু হচ্ছে এই 60 টাকা কেজি, আর এটা হচ্ছে 30 টাকা, আর এটা 25 টাকা। ব্যবধানটা অনেক বেশি হয়ে গেছে ভাই। এটা 40 করে রাখা যায় না? রাখা যায় না। দর্শক যেহেতু 40 টাকা হচ্ছে না, তাহলে আমরা নিবো না, আমরা দেখি অন্য সবজি কিনবো। কারণ হচ্ছে 60 টাকা কেজি আলু কিনবো না। দর্শক আমরা অবশেষে ঝিঙ্গাও কিনলাম। এখন আমার কাছে আছে অবশিষ্ট 60 টাকা, 300 টাকার মাঝে। আমি দেখি একেবারে ফ্রেশ বেগুন পাওয়া যায় কিনা। চাচা এই বেগুন কত করে বাবা? বাবা একটু কম রাখা যায় না? আপনার খেতে বাবা এগুলা খেতে
একটু কম রাখা যাবে দাদা। যদি আপনি কম বেচে থাকেন তাহলে আমার কাছে রাখেন, আর যদি কম না বেচেন তাহলে এটা দরকার নাই, তাহলে আমারও এক কেজি দেন। চাচা আমি এখানে রাখি, হ্যাঁ বাসা বাসা রাখি। চাচা অনেক তো পুকরা আছে অনেক, এই যে পুকরা অনেক, আমি যেটা কুকরা এটা বাদ দেন। দর্শক এটা বাঁচতে হবে কারণ এগুলো বাজে অনেক পুকরা রয়েছে। দর্শক কিন্তু সময় আমি চেষ্টা করবো এটা একটু কেটে দেওয়ার জন্য, কারণ হচ্ছে এই যে পোকা হচ্ছে দেখতেছি যে পোকাটা, কারণ বেছে নিতে হবে। যে পোকা একটু লম্বা গুলো নাই নিচে এগুলা, আচ্ছা আমার এই যে পলিতে একবার দিয়ে দেন। কৃষকের বেগুন 40 টাকা কেজি, কৃষক সরাসরি নিয়ে এসেছে একবারে গ্রাম থেকে নিয়ে আসার জন্য নিয়ে এসেছে এই বাজারে বিক্রি করতে। চাচা আপনার কারবারে কোন জায়গায়? দামলে কোন জায়গায় পাচ্ছেন চাচা? দামলে কোন জায়গায় পাচ্ছেন আপনার? ফকির বাড়ির লগে কাছাকাছি এগুলো কি আপনি খেতে চাচা? দাদা কতটুকু ক্ষেত লাগাইছেন? 2 কাঠা লাগাইছেন। দাদা কিরকম টাকা বিক্রি করছেন এই পর্যন্ত? 10-15 হাজার বিক্রি করছেন না? আরো বিক্রি করতে পারবেন তো না? ঠিক আছে। দর্শক হচ্ছে এই যে বেগুন ছিলাম 40 টাকা, বাবা তো নিচ্ছি বাবা বড় করবেন মাফ করবেন। দর্শক 40 টাকা দিয়ে 1 কেজি বেগুন কিনলাম, এখন অবশিষ্ট আমার হাতে 20 টাকা রয়েছে। দর্শক আমার আজকে আরো কোনো সবজি লাগবে বলে মনে হচ্ছে না, তারপরে দেখি যদি আমার পছন্দ হয় বা ভালো লাগে তাহলে হয়তো অন্য সবজি নিয়ে নিব। দর্শক আজকে জালাল ভাইয়ের কাছে কোনো সবজি নিলাম না। জালাল ভাই কেমন আছেন? ভাই আজকে সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনলাম, এই বেগুন কিনছি 40 টাকা দিয়া, মানে 40 টাকা করে বিক্রি করছে। কৃষক তো অল্প করে নিয়ে আসে, দুধ বিক্রি করে ফেলে। ধরো আপনার শসা কত করে আজকে? 50 টাকা কেজি। আর এই চাল কুমড়ো কত করে? 60 টাকা করে। দর্শক জালাল ভাই চাল কুমড়ো হচ্ছে একটা 60 টাকা করে, আর শসা শসার কথা নিজেরাই শুনবেন। হ্যাঁ ভাই ইউটিউব চ্যানেল ভাই আমার হচ্ছে 2টা ইউটিউব চ্যানেল, একটা হচ্ছে শামসুল হুদা, এটার মধ্যে হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে 150,000 প্লাস, আর একটা হচ্ছে বিনেশ হাবিব। ঠিক আছে দর্শক, গ্রামগঞ্জে আসলে ভিডিও করতে গেলে অনেকেই মানে অনেক ধরনের প্রশ্ন জাগে, সেই প্রশ্নের আসলে মানুষের কৌতূহলের উত্তর দেওয়া লাগে। দর্শক আমি তো ঝিঙ্গা রেখে আসছি। দর্শক আমি আসলে কথার ছন্দে ভুলে গেছিলাম যে আমি ঝিঙ্গা কিনেছিলাম, সেই ঝিঙ্গাটা হচ্ছে নিতে ভুলে গেছিলাম। চাচা আমি ঝিঙ্গা রেখে গেছিলাম মনে হয় না, ভুলে চলে গেছিলাম। ভাই তোমার ডাটা কি অবস্থা? আমাকে 10 টাকা ডাটা দাও। দাদা কত করে বলবো? দাদা বেশি নিব না তো। দাদা কত করে বেচছো? এক পিস কত করে? 10 টাকা দাদা। কয় পিস? একটা 10 টাকা। হালি কত? 40 টাকা হালি। আচ্ছা তুমি আমার 20 টাকা যেহেতু আছে 20 টাকা দাদা দাও। সর্বশেষ দর্শক তাকে বললাম যে 20 টাকা যেহেতু আছে, আমি দাম দর করা দরকার নেই, তার কাছ থেকে 20 টাকা করে দামটা নিয়ে নিই, দেখি সে কয় পিস কাটা দেয়। কয় পিস দিলা? 4 পিস দিলা, 5 টাকা পিস। এখান থেকে দিল না?
দর্শক হচ্ছে এই যে ডাটা কোন এলাকায় কুসুমপুরের দর্শক একবারে সরাসরি যে 4 পিস টাকা নিলাম 20 টাকা দর্শক একেবারে 300 টাকা আমাকে একদম আমার একবার সম্পূর্ণ ফুল হয়ে গেছে। এখন সম্পূর্ণ বাজার আমি একত্রিত করব, দেখবো যে একত্রে করে। আসসালামু আলাইকুম দর্শক, এই সম্পূর্ণ বাজার একত্র করার পর দেখি কতগুলো বাজার হয়েছে 300 টাকার মাঝে। আর এই 300 টাকার সবজি দিয়ে একটা ফ্যামিলি কয়দিন খেতে পারবে আপনারা কমেন্টে জানাবেন। আপনার ফ্যামিলিতে কিরকম সবজি লাগে আর এই সবজি দিয়ে আপনার ফ্যামিলিতে কয়দিন চলবে, আমার ফ্যামিলিতে কয়দিন চলবে। চলুন যাওয়া যাক, আগে দেখি সবজিগুলো একত্রিত করি তারপর। ভালো সব তুলেছেন আজকে অনেক। দর্শক এই যে একেবারে সরাসরি সবজি খেয়ে জড়ো করছিলাম ভাই, এগুলো কি করে হাতে কষ্ট করে দাও একটু। ভাই এভাবে কি নেওয়া যাবে? কোথায় নেবেন ভাই? কথা নেই দূরে। আরে ভাই দুইটা একসাথে বাইরে দেবো, ওটা আগে আঙুল বাজো আমার। অনেক আনাজ কিনেছেন। দর্শক এই সবগুলো সবজি আমি কিনেছি আজকে 300 টাকার মাঝে। এবার চলুন, এভাবে তো নেওয়া যাবে না, বড় একটা ব্যাগ নেই, ব্যাগ নিয়ে হচ্ছে সবজিগুলো বাসায় নিয়ে যাই আর একটু চা খেয়ে নেই। অনেকক্ষণ বাজার করলাম, বাজারঘাট করলাম, অনেক কিছু করলাম। দর্শক এই যে হচ্ছে রফিকের দোকান, এই দোকানে বসে আমরা দীর্ঘ সময় পার করি। রফিক বাজারে ধরো একটু, অনেক সবজি কিনেছে একবার আজকে। এই অল্প টাকায় এতগুলো সবজি একটা ফ্যামিলির কয়দিন যাবে? দর্শক, সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি শামসুল হুদা সুমন আজ আপনাদেরকে নিয়ে এসেছিলাম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার একেবারে শেষ প্রান্তে একটি গ্রামীণ হাটে। এই হাটটির নাম হচ্ছে কাউরাত বাজার। এই কাউরাত বাজারে হচ্ছে অনেক দূর দূরান্তের মানুষজন এই হাটে আসে, কেউ কেনাকাটা করতে আসে, কেউ তাদের সবজি বিক্রি করতে আসে। আজকে এই হাট থেকে 300 টাকায় অনেক সবজি কিনেছি। দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছিলেন সকলকে অসংখ্য আবার ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।